চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, আমার বাবা ওই জেল হাজতে। ওই এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, বিচারক ডাক দিয়া
বলে আমার বন্ধুর মা বাবা জেলা যদি থাকতে পারে না, এ মাওলার বন্ধুরা যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, তোমার মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে থাকে, আল্লাহ দরবারে বলো আল্লাহ গো আমার মা বাবার কবরে আযাব দিও না। কাঁঠাল গাছে আল্লাহ পাকের হুকুম মানে কাঁঠাল দেয়, নারিকেল গাছে আল্লাহ পাকের হুকুম মানে নারিকেল দেয়। তাহলে এই দেশে যেটা হয়, ভগবানের কথায় যদি ভারত চলতো, ইন্ডিয়া চলতো, তাহলে বাংলাদেশে যা যা ঘটে এইটা সম্পূর্ণ উল্টো ভারতে ঘটতো। এটা যুক্তিতে বলে না? ভগবান কইতো বাংলাদেশে নারিকেল গাছে নারিকেল হয়, আমার দেশে নারিকেল গাছে তাল হইবে। কথা কইবে না? কাঁঠাল গাছে লিচু হইবে, লিচু গাছে কাঁঠাল হবে, আম গাছে বেল হবে, বেল গাছে আম হবে। কিন্তু দেখা গেল ভারতের আম গাছে আম, বাংলাদেশের আম গাছে আম, বাংলাদেশের জাম গাছে জাম, ভারতের জাম গাছে বাংলাদেশের নারিকেল গাছে নারিকেল, ভারতের নারিকেল গাছে না তালই ব্যাপার। আমেরিকার আম গাছে কি হয়? কথা কইবে না? কমলা গাছে, বেদানা গাছে, বেল গাছে। তাহলে আপনারা তো বোঝা যায় আসলে স্রষ্টা একাধিক না, স্রষ্টা একজন। কথা না? আমার যুক্তি বলছেন তো? তাহলে আপনারা বোঝা যায় ইন্টার দুনিয়ার স্রষ্টা কয়জন? সবাই কয় না, একজন আর একজনকে ডাইরি বাইর করা লাগবে। দেখেন একটু করে দেখেন, আমাদের দেশে যদি দুই দল একসঙ্গে রাজত্ব করতো, এদেশে একটা ঝগড়া বিবাদ হইতো না? হইতো না? ঝগড়া বিবাদ হইতো, বাগাবাগি হইতেছে, এই এলাকা ওই দলে মন্টু চালাইবে, ওই এলাকা সেন্টু চালাইবে, একটা ঝগড়া হইতে বিবাদ হইতে, পুলিশের ভিতরে মারামারি হানাহানি, আর্মির ভিতরে মারামারি হানাহানি। দেখা গেল ইন্টার বাংলাদেশ যে চালায়, মন্টু চালাইলে মন্টু চালায়, সেন্টু চালাইলে সেন্টু চালায়, মন্টু চালাইলে সেন্টুর কোনো জায়গা। স্বাধীনতার পরে তো এইটাই ঘটে, কতক্ষণ মন্টু চালাইছে, কতক্ষণ সেন্টু চালাইছে। বোঝেননি? কথা বোঝেননি না? আমরা চালাইছি, কথা হয় না? আমরা চালাইছি নাকি? আমরা চালাই না। এই যে দোষ, এই দোষ গিললে জল করতে হুজুর দেশটাকে শেষ করে দিয়েছে। আমরা খাইলাম করতে, হ্যাঁ? আমরা আছি খানকা লইয়া, আমরা আছি মসজিদ লইয়া, আমরা আছি মাহফিল লইয়া, আমাদের ঠিক মতো মাদ্রাসা চালাই দিয়ে মাহফিল ধরাকে সরা মনে করা অত সোজা না। ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে খোদাই দাবি করছে, ফেরাউন করতে পারে নাই। নমরুদ আল্লাহরে পাল্লা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে, এই নমরুদ আমার মা, আমি আল্লাহর নবী আর আমার আল্লাহর স্রষ্টা। নমরুদ ডাক দিয়ে বলে, না তোমারে মানি না, আমার দেবতা হইল আমার স্রষ্টা, আমি হইলাম খোদা। নাউজুবিল্লাহ আসতে দেখছে, নাউজুবিল্লাহ কইলেও সব জানেন কথা, সুবহানাল্লাহ কইলেও সব। একবার সুবহানাল্লাহ বললে আপনারা আমার 3.5 ধনীরে মালার জান্নাতের দিকে 700 বছর রাস্তা আগাই যায়। মনে করছেন মোরা ফাও কাম করি? ফাও কাম হুজুররা করে না, বুঝছে? আকাম হুজুররা করে না, ফাও কামের সময় আমরা করি না, ফাও কামে তেল আমরা দিই না। আমরা নামাজ পড়ি আর সবের লোককে জান্নাতের আশায়, আমরা জিকির করি সবের আশায়, জান্নাতের আশায়, মাওলার দিদারের আশায়। রাজনীতি করি না আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য। দুনিয়াবি কোনো মাকসাদ আমাদের জোরে কর। আচ্ছা হুজুরে খাইবে কেমনে কর? মসজিদে যারা কমিটি থাকে আলেমের এমন আটকা না খায় যে কেশিয়ার খায় জুমুর দিন আসিয়া বাদি যেই জায়গায় ঠুক করেই থামবে ওই জায়গায় খাতা লই বইতে বাড়া যেই থামে ঘূর্ণি ঘূর্ণি সুন্দর ডায়েরি করে এবার লই যায়। এরপরে ইমাম সাহেব যদি একটা মোটর সাইকেল কেনে মুসল্লিরে কয় হুজুরে টাকা পাইলে কই মসজিদে টাকা মারি দেননি কথা বলে না, বলে না। জামা যদি বাজনা ভাঙে ইস্তারি করে চলে
ব্যাপারটা কি? হুজুর টাকা পাই কই? হুজুরের শরীর থেকে সেন্টের গেরা এত টাকা পাই কই? উনি পায় ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ। আবার অনেক সরকারি কর্মকর্তা আমলা, আমি জিজ্ঞেস করতেছে ভাই চাকরি তো করে, টাকা বেতন পান কত? হুজুর পাই ৩০ কিন্তু ৮০ পরে।